শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন, বললেন রিজভী। শুধু মনে করতেনই না, এই দেশকে নিজের বাবার জমিদারিই মনে করতেন না, এবং দেশটাই তার বাবার এমনটাই মনে করতেন। আমার মনে হয়, বা এতদিনে এই 15 বছরে অনেকেই বুঝতে পারছিলেন। বইয়ে খাতা কলমে দেশে প্রায় 15,000-এর মতো মূর্তি যার নামে বানানো হয়, যার প্রতিচ্ছবি, সে দেশ তার বাবার মনে করা বা তার বাবা স্বাধীন করেছে, এই ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পরেও মানুষের আর মনে করার বাকি থাকে না আমার মনে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আহমেদ রিজভী বলেছেন, তিনি ক্ষমতায় থাকার জন্য হাজার হাজার মানুষকে খুন করেছেন, বিরোধী মতের ওপর নির্যাতন চালিয়েছেন। শেখ হাসিনা দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন এবং নিজের ইচ্ছেমতো দেশ পরিচালনা করেছেন। শনিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে শহীদ পরিবারদের উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। গত 16 বছর ধরে আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র হরণ করে তাদের নিজস্ব লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়েছে। এখন এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এবং এজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সবাই উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমান, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুল্লাহ হক নান্নু, বরিশাল নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, জেলা বিএনপির দক্ষিণ শাখার আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন প্রমুখ। দু একটা কমেন্ট দেখে আছে নাকি? কমেন্ট নাই, খবরের কোনো কমেন্ট নাই। আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন যে আসলে যারা শেখ হাসিনাপন্থী এই খবরটা দেখবেন, তারা তো কমেন্টে জানাতে পারেন যে এই খবরটা বা এই খবরের মতামত কি। আর যারা এই যে গণ অভ্যুত্থানের পক্ষে, তারা কিন্তু তাদের মতামত জানাতে পারেন।